অঝোরে বৃষ্টির ফলে বিয়াস নদীর স্রোত দেখো, রাফটিং হচ্ছে দেখতে পাচ্ছ, এই যে রাফটিং করছে। 5000 কিলোমিটার 20 দিনের মধ্যে আমার কাছে এটা একটা অনেক বড় রাইড ছিল। বিশাল জ্যাম, গাড়ি নড়ছেও না। সব থেকে জঘন্য রকমের অস্বাস্থ্যকর একটা টানেল ছিল। আমি মনে হচ্ছে না অক্সিজেন পাচ্ছিলাম না ভেতরে। ঢুকে গেলাম আমরা কিন্তু পাঞ্জাব স্টেটে। ট্রেন লাইনের পাশ দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিল পাঞ্জাব পুলিশ। জঙ্গলের রাস্তা, তারপর পাশে ট্রেন লাইন। দিল্লি 99 2 ডিজিটে চলে এসছে। যদি মাঝে পুলিশে ধরে তাহলে তো চাপ আছে। জীবনের ভয়ানকতম রাস্তা ছিল এই ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 21শে জুন, এখন বাজে সকাল 10টা 2। এখন আমরা বেরোবো হচ্ছে মানালি থেকে। তোমরা তো আগের ব্লগে দেখেছো আমরা রাত্রিবেলা, গতকাল রাত্রে না কিন্তু গত পরশু দিন রাত্রিবেলা 11টা 50 আমরা এসে পৌঁছেছিলাম মানালি। আর 19 তারিখ থেকে 21 তারিখ হয়ে গেল, কারণ 20 তারিখটা ছিল আমাদের চিড়ে ডে। আমরা পুরো দিন এই মানালির এই হোটেলে, বেশ সুন্দর রুম, চারপাশটা দেখতে পাচ্ছ সাজানো গোছানো। তবে রুম রেট খুব বেশি, কারণ এটা পিক সিজন আর মানালি হচ্ছে একদম হট টুরিস্ট স্পট। তো আমাদের 2500 টাকা করে পকেট থেকে খসে গিয়ে আমরা 2 রাত এখানে কাটিয়ে আজকে আমরা বেরোচ্ছি। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল নিউ আদার্স। সো একদম মেন রোডের কাছে বলা ভুল, মেন রোডের ওপরেই, তো সেই জন্য রেটটা একটু হাই। তো এনিওয়ে পার্কিংয়েরও ফেসিলিটি আছে। আমরা পুরো ব্যাগ ট্যাগ লোড করে নিয়েছি গাড়িতে। বাইরে সকাল থেকে অজরে বৃষ্টি পড়ছে, গতকালও সারাদিন ক্লাউডি ছিল। গোপ্রোটাকে বানিয়ে নিয়েছি ওয়াটার প্রুফ। তো চলো রাস্তায় বেরোই, মোটো ব্লগিং সেটআপে আজকে কথা বলবো তোমাদের সাথে। চলো বেরিয়ে পড়ি, কারণ অলরেডি লেট, আজকে লম্বা জার্নি আছে। 10টা 27 বেজে গেল। এই ছিল আমাদের হোটেল নিউ আদার্স। বৃষ্টির জন্য প্রচুর লেট হয়ে গেল। বৃষ্টির জন্য এই পুরো রেন কভার দিয়ে পুরো সেটআপ করে বেরোনোটা অনেক বেশি লেংদি প্রসেস হয়ে গেল। তো এনিওয়ে আমরা এখন ফুল রেডি তো। চলো তাহলে, ইন্টারকমটা অন করেছো? আমারটা অন নেই, অন করে বেরিয়ে যাই। আজ সকাল থেকে অঝোরে বৃষ্টির ফলে বিয়াস নদীর স্রোত দেখো। আমরা এখন মানালি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখানে নদীর স্রোত আর রাস্তায় হচ্ছে প্রচণ্ড জ্যাম। দুটোকে সঙ্গে নিয়ে আমরা এগোচ্ছি এখন কুল্লুর দিকে। ব্রেকফাস্ট আমরা করেই বেরোলাম। আমরা আজকে সকালে ব্রেকফাস্টে গেলাম হচ্ছে ছোলা ভাটোরে, এরা বলছে চানা ভাটোরে। বেসিক্যালি আমরা যে ছোলা ভাটোরে খাই সেটাই। 2টো করে ছিল, পেট ভরে মোটামুটি খেয়ে নিয়েছি। এখানে দেখো আবার হ্যারাসমেন্ট চলছে পুলিশের। যদি এবার আমাদের হ্যারাস করার মতো ওদের কাছে অপশান নেই। হ্যাঁ, সেই পুরনো স্মৃতি। গতকালকে ম্যাল রোড ঘুরলাম। মানালির ম্যাল রোডে মনে হচ্ছিল যেন দুর্গাপুজোর ভিড়। ও বাপ রে বাপ। গতকালকে ম্যাক্সিমামটা রেস্ট নিয়েছি, সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম। সন্ধ্যাবেলাতে একটা ডিফারেন্ট জিনিস খেলাম, খুল্লাট পিজা। ভাঁড়ের মধ্যে করে পিজা, তো ডিফারেন্ট টাইপের ছিল, খেতে ভালো লাগলো। তার সাথে কালকে রাত্রে তো জমিয়ে চিকেন দিয়ে ডিনার করেছি। আমরা লাদাখে তো মোস্ট অফ দ্য টাইম ভেজই পেয়েছি, সেই জন্য চিকেনের একটা প্রচণ্ড ক্রেভিংস উঠেছিল। তো কালকে মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে। আর তার সাথে টুকটাক একটু কেনাকাটা হয়েছে। মানালির মেল রোডে এসে কিছু কি আর না নিয়ে গেলে হয়। পাহাড়ের কালারটা দেখো একবার, বৃষ্টির পরে না একদম গ্রিন। এতদিনের লাদাখের যে পাহাড়গুলো দেখছিলাম সেখানে তো বেশি গাছপালা নেই, তাই এই পাহাড়গুলো দেখে আবার বেশ একটা নতুন অক্সিজেন পাচ্ছি। আর অক্সিজেনের কথা মনে পড়লো, এখানে কিন্তু অক্সিজেন প্রচুর আছে, কারণ মানালির হাইট কিন্তু বেশি না, 6000 6500 ফিট মতো। আর আমরা ছিলাম তো জানোই কি হাইটে, 15000 14000 এরকম সব হাইটে আমরা থেকে এসেছি। তো এখানে একদম ফ্রেশ এয়ারটা পেয়ে একদম শরীর তরতাজা। কালকে রেস্ট নিয়ে একদম ফ্রেশ। এই জন্য আজকে আমাদের জার্নি হতে চলেছে অলমোস্ট 550 কিলোমিটার্স। মানে আমাদের টার্গেট আছে আমরা নয়ডা পৌঁছবো, দিল্লিটা ক্রস করে নয়ডায় গিয়ে থাকবো। তারপর নেক্সট যেদিন আমরা বেরোবো আগামীকালকে, তো তাহলে আমাদের অনেকটা সুবিধা হবে। আমাদের থেকে যমুনা এক্সপ্রেসওয়ে ধরেই যেতে হবে। তো যমুনা এক্সপ্রেসওয়ে নয়ডার ওই যেখানটাতে শেষ হয় ওখানটাতেই চলি থাকার ইচ্ছা আছে। চলো দেখি কতদূর পৌঁছাতে পারি। দেখো একবার সামনের মেঘটা দেখো, বৃষ্টিটা তো ঝিরঝির করে পড়ছিল, এখন আবার জোরে নামছে। সামনে একদম পুরো ঘন কালো মেঘ। আজকে ভেবেছিলাম হয়তো নর্মালি বেরোবো, অতটা ঠান্ডা থাকবে না। ঠান্ডা অবশ্য নর্মালি মানালিতে খুব একটা ঠান্ডা নেই, আরামদায়ক টেম্পারেচার, মোটামুটি 20-22 এরকমই থাকছে। দুপুরবেলা রাত্রেবেলা 12-13 এরকম, এর থেকে বেশি মানে এর থেকে কম টেম্পারেচার নেই। আমরা এখন যাচ্ছি কুল্লুর মধ্যে দিয়ে। এখানে কিন্তু পেট্রোল পাম্পের কোনো অভাব নাই। মানালি থেকেই পরপর আমি 4-5টা পেট্রোল পাম্প দেখতে পেলাম। আর এখানে চারপাশে দেখছো অনেক নাম্বারিং করা আছে। রাফটিং 111, রাফটিং 1490, এগুলো হচ্ছে রিভার রাফটিংয়ের
কাউন্টার বেসিক্যালি প্রচুর প্রচুর কাউন্টার আছে। তোমরা যদি এখানে রিভার রাফটিং এর এক্সপিরিয়েন্স করতে চাও ব্যাস নদীর উপরে, তাহলে কিন্তু এইখানে কুল্লুতে করতে পারবো। ও কি মজা, দেখো রাফটিং হচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে রাফটিং করছে। যারা অ্যাডভেঞ্চার স্পোর্টস ভালোবাসে আমার মতো, তাই কিন্তু দেখে একটু শিখতে হবে। একদিক দিয়ে ঠিকই আছে, আমার চিতাও কি আমাকে কম অ্যাডভেঞ্চারের মজা দেখালো? ওয়ার্ল্ডের হাইয়েস্ট পাস। তারপর আগের দিন বাহালা চালা ভিডিওটা দেখেছো তো? না দেখে থাকলে বাহালা চালাটা দেখে নাও। আমার তো মনে হয়েছে গোটা লাদাখের মধ্যে সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল বাহালা চালা। অ্যাটলিস্ট আমি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে এসেছি সন্ধ্যেবেলা, ওই রকম জল, ওই রকম ওয়াটার ক্রসিং, ওটা আমার লাইফে সব থেকে চ্যালেঞ্জিং একটা পাস ছিল। সামনে বোর্ডে ডিস্টেন্স দেখাচ্ছে দিল্লি এখান থেকে পুরো 500 কিলোমিটার, আর চণ্ডীগড় হচ্ছে 262 কিলোমিটার। আর আমার আজকে জিপিএসের যে ফোনটা আছে, জানি না কেন চার্জ হচ্ছে না, এটা নেমে দেখতে হবে। বৃষ্টি এখনও ঝিরঝির করে পড়ছে, তো বৃষ্টিটা থামলে তখনই একেবারে দাঁড়াবো, তাহলে রেনকোটটাও খুলে নেওয়া যাবে। কুল্লু কত বড় জায়গা দেখো, কুল্লু কত বড় জায়গা। ওপারটাতে নদীর এপারে চলে এলাম ব্রিজ দিয়ে, ওপারটাতে পুরো টানা দেখছি ঘর বাড়ি টাওয়ার অনেক কিছু আছে। একটা বিশাল বড় টানেল পার করলাম, তারপরে আবার একটা দেখছি টানেল। এই টানেলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে মান্ডি, চণ্ডীগড়, পাঠানকোট। তো পাঠানকোট তো আমরা যাবো না, কারণ পাঠানকোট আমরা যাওয়ার সময় গিয়েছি। বাহ, সুন্দর দেখতে টানেল। তো তোমরা যদি যাওয়ার ভিডিওটা দেখতে চাও, তাহলে লাদাখের প্লে লিস্টের প্রথম দিকে দেখো। আমরা 13 দিয়ে শুরু করেছিলাম, তারপরে 12, তারপরে 11। পরপর টানেলের মধ্যে দিয়ে আমরা কিন্তু অনেকগুলো পাহাড় ক্রস করে যাচ্ছি। আবার এই টানেলগুলো কিন্তু ওয়ান ওয়ে, এটাও একটা বেশ মজাদার। আমরা ক্রস করে গেলাম মান্ডি। এখানে আমরা সোয়েটার রেনকোট সব খুললাম, কারণ এখানে প্রচণ্ড গরম লাগছে। টেম্পারেচার এখানে 30 ডিগ্রির কাছে পিঠে। এখানে এসে মনে হচ্ছিল যেন আমরা গরমে সেদ্ধ হয়ে যাব। 30 ডিগ্রি খুব বেশি না হলেও আমরা যেহেতু এতদিন অনেক ঠান্ডায় ছিলাম, আমাদের অনেক বেশি গরম ফিল হচ্ছে। ওডোমিটারের রিডিং বলছে 20,003 কিলোমিটার। তো 20,003 কিলোমিটার মানে আমরা স্টার্ট করেছিলাম আমাদের বাড়ি থেকে 15,000-এ। তো এই মান্ডি যখন আমরা ক্রস করছি, তখন আমাদের টোটাল জার্নিটা 5,000 কিলোমিটার হয়ে গেল। বাড়ি থেকে বেরোনোর পর আজকে 20 ডেটে রাইড করছি 5,000 কিলোমিটার 20 দিনের মধ্যে। আমার কাছে এটা একটা অনেক বড় রাইড ছিল। এখনও বাকি আছে, কারণ সেফলি বাড়ি পৌঁছাতে হবে। তোমরা সঙ্গে থেকো, কারণ এখান থেকে কিন্তু আমাদের বাড়ি এখনও অনেকটা দূর। অনেকগুলো স্টেট আমরা ক্রস করে বাড়ি পৌঁছাবো। তো চলো, এখন আমাদের আজকের রাইড অলমোস্ট 100 কিলোমিটারের কাছাকাছি, 99 কিলোমিটার আমরা কমপ্লিট করলাম। এরপরে আমাদের ইচ্ছা আছে চণ্ডীগড়ে দাঁড়াবো লাঞ্চ করতে। তো চণ্ডীগড়ের ডিস্টেন্স এখান থেকে ওই 180 কিলোমিটার মতো। মান্ডি বিশাল জায়গা, কিসের শোরুম নেই। হিরো, হিউন্ডাই, স্কোডা, মানে 4 চাকা, 2 চাকা, ট্রাক্টর, তারপরে বড় বড় হসপিটাল, অনেকগুলো পেট্রোল পাম্প দেখলাম, ফোর্ডের সার্ভিস সেন্টার, ফোর্ডের শোরুম, মানে সব কিছু এনিথিং। মানে মোটামুটি একটা মেট্রো সিটিতে যা যা শোরুম আমরা দেখি সব কিছুই দেখছি এখানে আছে। তো সেই জন্য জ্যামের পরিমাণটাও সেই ভয়ঙ্কর। 2টো বেজে গেল, এখনও মান্ডি ক্রস করতে পারলাম না। ফাইনালি আমরা মান্ডির ওই বড় শহরটাকে ক্রস করে সুন্দর NH-এ উঠলাম, NH 154। ফাইনালি 4 লেনের রাস্তা। তো এখানে একটু গাড়ি ভাগিয়ে নিতেই হবে, নাহলে কিন্তু আমরা ডেস্টিনেশনে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যাবে। আর তার সাথে আমাদের লাঞ্চ করারও একটা ব্যাপার আছে চণ্ডীগড় গিয়ে। চারপাশের পাহাড়গুলো দেখছো বন্ধুরা, একটু ছোটো ছোটো হয়ে গেছে না? আমরা ডুয়ার্স এরিয়াতে চলে এসেছি, যে বিশাল বিশাল পর্বতের ওপর দিয়ে ঘুরে ঘুরে বেড়ালাম এই গত 20 দিন ধরে। তার পাদদেশেই পৌঁছে গেছি আমরা এখন। পাহাড়কে অলমোস্ট আমরা বিদায় জানিয়েই ফেললাম, কারণ এই আর হয়তো কয়েকটা বাঁক, তারপরে দেখবো আর পাহাড় নেই। তো পাহাড় কিন্তু মানে সত্যি মনকে একটা আলাদা শান্তি দেয়। এত যে কষ্ট, এত রাস্তা হার্ড, তো সেসবের ঊর্ধ্বে গিয়ে যে পাহাড় কিন্তু মনকে অন্যরকম একটা শান্তি দেয়। 1390 টাকার 16.95 লিটার তেল ভরালাম, 93.84 পয়সা পেট্রোলের দাম। আমি পেট্রোল পাম্পে জিজ্ঞেস করলাম যে এরপরে কতক্ষণ আছে হিমাচল। ওরা 25 কিলোমিটার পরে হিমাচল প্রদেশ শেষ হয়ে যাবে এবং পাঞ্জাব শুরু হয়ে যাবে। সিমলা এখান থেকে 83 কিলোমিটার। চণ্ডীগড় হচ্ছে রাইটে চলে যেতে হবে আমাদের 103 কিলোমিটার। নদী পার করছি, একটা নদীর ব্রিজ পার করছি।
সতলুজ নদী। এই যে ব্রিজ ক্রস করে রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে। তোমরা যদি কেউ চাও যে সিমলা ভিজিট করবে লাদাখ ট্রিপের সাথে, যদিও খুব এক্সটেন্ডেড হয়ে যায় সেটা, তো সোজাই যেতে হবে। আমরা চলে যাবো রাইট সাইডে। বাস ধরে নিলাম চণ্ডীগড়ের রাস্তা। বিশাল জ্যাম, সামনে বিশাল জ্যাম। এটা হচ্ছে হিমাচল আর পাঞ্জাবের বর্ডার। ওই সামনে দেখো একটা টোল গেটের মতো আছে, ওখান থেকে পুরো এই আমাদের যে যাওয়ার লেনটা বন্ধ, আমরা ডাইভারশন নিয়ে রাইট সাইডের লেনে এসেছি। বিশাল জ্যাম, গাড়ি নড়ছেও না। আরও একটা টানেল, কি ধোঁয়া আর কি ধুলো, মানে কিছু দেখা যাচ্ছে না। আমি ক্যামেরার প্রিভিউতে অনেক বেশি দেখতে পাচ্ছি রাদার দেন আমি নিজের চোখে যা দেখতে পাচ্ছি। ভয়ানক এই টানেলগুলো, বাপরে বাপ। জানি না এটা কত কিলোমিটার লম্বা, দেখা যাক। এটা লেখা ছিল টানেল নাম্বার 1, তো মোস্ট প্রবলি এটা এদের লাস্ট টানেল। ফাইনালি শেষ হলো। সব থেকে জঘন্য রকমের অস্বাস্থ্যকর একটা টানেল ছিল, মানে দম বন্ধ হয়ে গেল আমার। আমি মনে হচ্ছে না অক্সিজেন পাচ্ছিলাম না ভেতরে। উফ, না আছে ঠিকমতো আলো, না আছে কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা। বাকি আগের টানেলগুলো কিন্তু এরকমও দেখিনি, আর বেশ বড়ই ছিল, কিলোমিটারের কাছাকাছি ছিল। ও বাইরে বেরিয়ে এই ফ্রেশ এয়ারটা মনে হচ্ছে না প্রাণ দিল আমাকে। চলে এসছে আরও একটা টোল প্লাজা, 4th টোল প্লাজা। আর এই টোল প্লাজাটা কিন্তু হচ্ছে হিমাচল প্রদেশ আর পাঞ্জাবের বর্ডার। সো এই যে আমরা এখন ক্রস করে যাবো হচ্ছে, আরে জায়গাটা ছাড় ভাই, 2 হুইলারের জায়গাতে 4 হুইলার ঢুকিয়ে দিয়েছে। এই যে ক্রস করে গেলাম আর ঢুকে গেলাম আমরা কিন্তু পাঞ্জাব স্টেটে। তো লাদাখের পর হিমাচল প্রদেশ, তারপরে ঢুকলাম হচ্ছে এখন পাঞ্জাব। আর আজকে আমরা যাব হচ্ছে আরও 2টো স্টেট, মানে এরপরে পড়বে হচ্ছে দিল্লি, তারপরে পড়বে কিন্তু হরিয়ানা। সামনে যাচ্ছে টমেটো ভর্তি লরি। হিমাচল প্রদেশে টমেটো কোথায় হয়? এখন ঘড়িতে সময় হচ্ছে 3:57। আমরা হুসিয়ানপুর বলে একটা জায়গা আছে পাঞ্জাবে, তার একটু আগেই আছি। তো ইচ্ছা ছিল যে চণ্ডীগড় পর্যন্ত চলে যাবো, বাট এবার না পেটে প্রচণ্ড টান পড়েছে, এবার খেতেই হবে। তো সেই জন্য এখানে সরতাজ গ্রিন ভ্যালি ধাবা বলে একটা ধাবা আছে, এখানে এলাম। ভেতরে ঢুকি, এখানে আবার কত আম আছে দেখো গাছে। তো চলো আগে লাঞ্চটা করি। এই যে আজকে আমাদের লাঞ্চ, জিরা রাইস আর পনির বাটার মশলা, শাহি পনির। এটা এত পনির আইটেম থেকে আইটেম বোঝা মুশকিল কোনটা কি। আর এখানে স্যালাড কিন্তু কমপ্লিমেন্টারি দিয়েছে। এটা টেস্টটা কি রকম? জিরা রাইসটা ভালো করে, জিরা রাইসটা ভালো। বাহ, চলো তাহলে চটপট লাঞ্চটা কমপ্লিট করি। আজকে হলো না জলদি না, পাঞ্জাবে এসে মানুষ ভাত করে লস্যিটাকে থাকতে পারে। আরে চঙ্গা জি চঙ্গা, कैसे है ये लस्सी? चंगा जी चंगा, बहुत बढ़िया जी। আমি একটু খেয়ে দেখি তাহলে। দারুণ দারুণ, আমি টোটাল খাওয়াটাও খুব ভালো ছিল। সময় এখন 4:47। আমরা সরতাজ ধাবা এখান থেকে লাঞ্চ করে বেরোচ্ছি। একদম ভর পেট লাঞ্চ হয়ে গেল। এতটা জেনারেলি বেশি বেশি খাই না, কিন্তু পনিরটা না খুব সুন্দর ছিল, বেশি খাওয়া গেল। আর ঐন্দিলা বললো যে পাঞ্জাবে এসেছি তো লস্যি না খেলে কি হয়। আর লস্যি ভাই, পাঞ্জাবিদের লস্যি কতটা দিয়েছিল মাইরি। পেট এখন ভর্তি করে নিয়েছি। বাইকে তো অলরেডি ফুয়েল আপ হয়েই আছে। এখন আর কোথাও দাঁড়াবো না, চণ্ডীগড় ক্রস করে একদম সোজা যাব দিল্লির দিকে। আবার সেই কষ্ট, রোদ, গরম, এত বেশি গরম লাগছে আমাদের, কারণ এত বেশি ঠান্ডা জায়গা থেকে এসেছি। ডিফারেন্সটা হঠাৎ বেশি হয়ে গেছে, শরীরটা একটু মানে কেমন যেন অস্বস্তি লাগছে। 3 জন যাচ্ছে, পিছনের জন মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কী অবস্থা দেখো বাইকটার, ও মাই গড। ট্রিপলিং করার আলটিমেট। One eternity later. আমরা পাঞ্জাবের অনেক রাস্তায় ভুলভুলাইয়ার মতো ঘুরে ঘুরে এখন আমরা এসে পৌঁছেছি আম্বালা যাওয়ার রাস্তায়। আমাদের আম্বালা, তারপরে পানিপথ, সোনপথ হয়ে তারপরে কিন্তু দিল্লির দিকে যেতে হবে। তবে রোড ডিরেকশানগুলো ছিল সেগুলো একটু কনফিউজিং ছিল,
এবং গুগলও বেশ কনফিউজ করে দিয়েছিল। আমাদের খানিকটা সময় নষ্ট হলো এবং এক্সট্রা কিলোমিটারও হয়তো চললাম। তো চলো কোই বাত নেই, আমরা তাতে ঘাবড়াই না, কারণ আমরা কিন্তু যে ডেস্টিনেশনে পৌঁছবো বলেছি আমরা কিন্তু পৌঁছবো। স্যার দিল্লি सर अम्बाला होकर दिल्ली जाना है। ये सीधा जाके हाँ अच्छा 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 2 किलोमीटर हाँ हाँ থ্যাঙ্কস টু পাঞ্জাব পুলিশ অ্যান্ড গুগল ম্যাপ আমরা এখন পাঞ্জাবের কোন এক আগার ভাগারের জঙ্গলের মধ্যে দিয়ে হাইওয়ে খুঁজছি। মানে পাঞ্জাব থেকে আমি আর বেরোতে পারছি না, বোধহয় বেশি ভালো লেগে গেছে লস্যি। দেখো না কোথায় আমাদের এখন হাইওয়েতে থাকার কথা, আর আমরা এখন হাইওয়ে খুঁজছি। এ কোথায় চলে এলাম? ট্রেনে করে পার্সেল করে তো বাইক পাঠাবো না, কিন্তু ট্রেন লাইনের পাশ দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিল পাঞ্জাব পুলিশ। ও হো, এই অদ্ভুত জঙ্গলের রাস্তা, তারপর পাশে ট্রেন লাইন, এই কবে যে হাইওয়ে খুঁজে পাবো আমি জানি না। চলছি 15 মিনিট এই রাস্তাতে চলছি, আমাদেরকে তো পাঠিয়ে দিল, বললো এই তো দেখো গাড়ি ঘোড়া আসছে, ওখান দিয়ে চলে যাও, ঠিক হাইওয়ে পেয়ে যাবে। এখন তো হচ্ছে স্টেশনে উঠে যাবো। ফাইনালি পেয়েছি হাইওয়ে পেয়েছি। পাঞ্জাব আমাদের মাথা ফাতা পুরো ঘুরিয়ে যাতা করে দিয়েছে। ঘড়িতে এখন 6:46 বেজে গেছে। আমরা চরকির মতো চারদিকে পাক খেতে থাকলাম, যে রাস্তায় যাচ্ছি বন্ধ বন্ধ বন্ধ, অন্যদিকে ড্রাইভার করাচ্ছে। ফাইনালি NH 44 জম্মু দিল্লি রোড পেয়েছি। এই রাস্তা ছাড়বো না আনটিল দিল্লি। नाम क्या है? संदीप। अच्छा है, चलता हूँ। गोप्रो चालू है? हाँ चालू है, आ गया, रखूँगा मैं वीडियो में, देख सकते हो, अच्छा लगेगा, सब्सक्राइब कर लेना, सब्सक्राइब कर दो। बढ़िया है। चलो, हिंदी में भी बनाई एक दो को? नहीं हिंदी में नहीं बनाता हूँ, बंगाली में। कब से बना रहे हैं? हो गया साल से वही ज़्यादा। अभी लद्दाख से लौट रहा हूँ। बता। আমরা এখন যাচ্ছি কুরুক্ষেত্রের মধ্যে দিয়ে, আর এই হচ্ছে সেই কুরুক্ষেত্র, হ্যাঁ, যেটা মহাভারতের যুদ্ধ হয়েছিল যেখানে। তো একটু আগে একটু দাঁড়িয়েছিলাম বেসিক্যালি কোমরটা সোজা করার জন্য, কোমরে ব্যথা হয়ে গেছিলো। তো সন্দীপ বলে একটা ভাই নিজে থেকে এগিয়ে এসে কথা বললো, আমাদের গাড়িতে স্টিকার দেখে সাবস্ক্রাইব করলো, বললো যে তোমরা একটু হিন্দিতে ব্লগ বানালে ভালো হয়, বুঝতে সুবিধা হয়। তো ভালো লাগে বেশ, এরকম স্ট্রেঞ্জাররা যখন এসে এগিয়ে কথা বলে তখন বেশ রোড ট্রিপটা আরও বেশ এনজয়েবল হয়। আর চাঁদকে পাশে নিয়ে আমরা কিন্তু হরিয়ানার পানিপথে চলে এসেছি। এবার একটু কোথাও দাঁড়াবো, কারণ আমরা 411 কিলোমিটার রাইড করে ফেলেছি। মাঝে একবারই ঠিকমতো দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য, তো একটু চা পিপাসা পেয়েছে, কারণ এখন 8:33 বাজে। তো সামনে দেখতে পাচ্ছি পানিপথ 7 কিলোমিটার, তারপরে পড়বে সোনিপথ, সেটা হচ্ছে 58 কিলোমিটার। আর দিল্লি 99 2 ডিজিটে চলে এসছে ইয়ো। আর দিল্লির পরে আসবে নয়ডা, যেটা কিনা 137 কিলোমিটার এখান থেকে। চলো সামনে দেখি কোথায় চায়ের স্টল টল পাওয়া যায়, একটু দাঁড়াতে ইচ্ছা করছে। ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, তোমরা দেখতে পাচ্ছ যে চারপাশটা পুরো ধোঁয়া ধোঁয়া, লাইটগুলো নিশ্চয় লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে, পুরো ধোঁয়া। এটার কারণ কিন্তু হচ্ছে আমরা আছি হরিয়ানাতে, আর হরিয়ানায় কিন্তু প্রচুর ওই ফসলের সেই গোড়া পোড়ায় এই সময়টা হয় বলে আমি জানতাম না, আমি জানতাম দিওয়ালির ওই টাইমটাই হয়, বাট এখনও কিন্তু দেখছি ওই ধোঁয়া। পলিউশন এখানে এতই বেশি, দিল্লির কাছাকাছি চলে এসেছি, এখান থেকে 100 মিটার দূরে পরিষ্কার দেখা যাচ্ছে না, এতটাই ধোঁয়া। আমরা এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণা ধাবা, এইটা হচ্ছে পানিপথ আর সোনপথের মাঝে। এখানে আমরা দাঁড়ালাম, এখন কটা বাজে?
9:50 আমরা ইভিনিং স্ন্যাক্স করলাম, মানে আমরা চা খেলাম, তার সাথে সিঙ্গারা খেলাম, আর ওটা কী ছিল, দই ভাল্লা, মানে ওই বেসিক্যালি দইয়ের চাট, একটা দই বড়ার মতো, আর তার সাথে একটা ভেজ বার্গার। এটা খেয়ে বেশ পেট ভরে গেল। রাতে ডিনার করবো কিনা জানি না, তবে একটা বুকিং করে নিয়েছি হোটেলের গ্রেটার নয়ডাতে, আনিয়া রেসিডেন্সি বলে, গুগল থেকে দেখে ঠিকঠাক লাগলো, ফোন করলাম, 1000 টাকায় ফিক্স হয়ে গেল। না চলো রাত করে যখন পৌঁছবো তো আগে থেকে একটু বুকিং থাকলে সুবিধাই হবে। এখনও ঘন্টা দুয়েক লাগবে আমাদের পৌঁছাতে। তো স্টার্ট করি আবার আমাদের ফাইনাল ল্যাপের জন্য ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, যেটা সোনিপত থেকে যাচ্ছে হচ্ছে পুরো গ্রেটার নয়ডা পর্যন্ত। আমরা এখন NH44 এই যে ওপরের দিকে ছেড়ে দিলাম আর চলে এলাম নিচের সার্ভিস রোডে। এবার লেফটে চলে যাবে হচ্ছে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। এবার আমার একটা কনফিউশন আছে, যেহেতু এখন 10:24 বাজে, অনেক এক্সপ্রেসওয়েতে আবার বাইক অ্যালাউ করে না রাত্রিবেলাতে, যেরকম আগ্রা লখনৌতে কিন্তু 8টা থেকে 5টা, মানে সন্ধ্যে 8টা থেকে ভোর 5টার মধ্যে অ্যালাউ করে না। তো সেটা একটা রিস্ক নিলাম কাইন্ড অফ, যদি এন্ট্রি করতে দেয় তো ভালো, একদম সোজা পৌঁছে যাবো গ্রেটার নয়ডা, আর যদি এন্ট্রি না করতে দেয় তাহলে আবার ব্যাক করে এসে ধরতে হবে আবার এই NH44 ভালো রাস্তা, নো ডাউট, একদম খুব সুন্দর। ওদিকে আমাদের পাঞ্জাবের পর থেকে আমরা কোনো প্রবলেম ফেস করিনি, রাস্তা একদম ঝাঁকাঝাঁক। প্রবলেম একটাই যে একটু পরে যখন দিল্লি ঢুকে যাবো তখন কিন্তু প্রচুর জ্যাম ফেস করতে হবে, তো সেই জন্যই কিন্তু আমরা এইটা ধরতে চাইলাম। এই যে সামনে বোর্ড, ওয়েলকাম টু ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। এখন পর্যন্ত কোথাও কেউ আটকায়নি, কোনো কেউ অবজেকশনও দেয়নি। সামনে যদি না কেউ আটকায় তাহলে এটা দিয়েই এখন আমরা সোজা পৌঁছে যাবো আমাদের গ্রেটার নয়ডা। বাপ রে বাপ, সামনে টোল প্লাজাটা তো দেখে মাথা ঘুরে গেল আমার। অন্ধকারে, আমরা অন্ধকারেই বেশি চলি, সেই জন্য তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না। বিশাল ডিজাইন করা, এবার দেখতে হবে যে আমাদের কোথায় দিয়ে পাস করতে হবে। একদম লেফটেই চলো, সাধারণত যেখান দিয়ে আমরা পাস করে থাকি। আমাদের সাথে একটা ভয়ানক ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আমরা এখন রাত্রিবেলা 10:35 ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের উপরে আছি, কিন্তু আমাদের থাকা উচিত না এখানে। কেন জিজ্ঞেস করো, কারণ এই এক্সপ্রেসওয়েতে বাইক অ্যালাউ করে না। তাহলে আমরা কি করে এলাম? ওখানে যে স্টাফ ছিল আমাদেরকে বললো তোমরা চলে যাও, কোনো অসুবিধা নেই, ঢুকে তো গেলাম, নাহলে আমাদেরকে 6 কিলোমিটার আবার ঘুরে আবার NH44 যেতে হতো। এবার কথা হচ্ছে যে এখন খানিকটা ভয়ে যাচ্ছি, ডেফিনেটলি ভয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে যদি মাঝে পুলিশে ধরে তাহলে তো চাপ আছে, তবে আমাদের দোষ নেই, কারণ এখানে দোলের যে স্টাফ ছিল সেই আমাদেরকে গেটের পাশ দিয়ে ঢুকতে দিল। জানি না কি হবে, চলো যা হবে দেখা যাবে। এখন ঠিক মতো পৌঁছে যাই যেন, তো বুঝতে পারছি না যে আমার ঢোকা উচিত হলো কি হলো না। আমাকে ইনসিস্ট করলো, আমি ঢুকেও গেলাম। চলো দেখা যাক, আশা করি কারোর সঙ্গে কিছু খারাপ করিনি, আমার সাথেও কিছু খারাপ হবে না। আমার জীবনের ভয়ানকতম রাস্তা ছিল এই ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। এখন এখানে দেখছি বোর্ড, ওয়েলকাম টু গ্রেটার নয়ডা উত্তরপ্রদেশ। আমরা হরিয়ানা ক্রস করে ঢুকে গেলাম হচ্ছে গ্রেটার নয়ডাতে। আর এখান থেকে যে হোটেলটা আমরা যাব তার ডিস্টেন্স 12 কিলোমিটার। আমার গলাটা কি একটু অন্যরকম ডিফারেন্স হচ্ছে, আমি একটু নার্ভাস, মানে সত্যি বলছি একটু নার্ভাস। তার কারণ মানে ঢুকে যাওয়ার পরে দেখলাম বোর্ডে লেখা ছিল পরিষ্কার করে 2 হুইলার 3 হুইলার নট অ্যালাউড। এবার বিশ্বাস করো আমি জেনে শুনে তো আর রুল ব্রেক করিনি, আমাকে ঢুকতে দিয়েছে, আমি ঢুকে গিয়েছি। তারপরে জানছি যে এখানে 2 হুইলার অ্যালাউড না। পুরো রাস্তাটা টেনশনে পুরো মোটামুটি সব কিছু শুকিয়ে গেছিলো। যাকে পার করে গেছি, কোনো কেস খাইনি, অনলাইন কোনো কেস না খেলেই হলো। গিয়ে দেখতে হবে মোবাইলে যদি কোনো মেসেজ না আসে, তার মানে বেঁচে গেছি এ যাত্রায়। আল ইজ ওয়েল। এখন ঘড়িতে সময় হচ্ছে 11:51। আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের নাইট স্টের লোকেশনে, তাই তো, অ্যাঞ্জেল NRI আনিয়া রেসিডেন্সি, গ্রেটার নয়ডা, একদম যমুনা এক্সপ্রেসওয়ের ধারে। আমরা টোটাল কত কিলোমিটার এলাম ট্রিপ মিটারটা দেখতে হবে। ট্রিপ বি আমরা টোটাল এলাম হচ্ছে 567.8 কিলোমিটার। এই হচ্ছে আজকে আমাদের হোটেলের রুমটা কিন্তু বেশ স্পেসিয়াস, দেখতেই পাচ্ছ তোমরা যে জিনিসপত্র রেখে কিন্তু বেশ অনেকটা হাঁটা চলা করার মতো ভালো জায়গা রয়েছে। রুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই। আর বাথরুমটা তোমাদেরকে দেখাই, একটা পুরো বেডরুমের মতো বড় সাইজের বাথরুমে যেগুলো অ্যামিনিটিস দরকার হয় সবই রয়েছে, উল্টে গিজারও রয়েছে যেটা আমাদের দরকার পড়বে না। আর এই দিকে তোমরা দেখতে পাবে যে এইদিকে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে, যেখানে এখন আমরা রাইডিং গিয়ার্সটাকে কোনো রকমের রাখবো আর তারপরে ঘুমিয়ে পড়বো, কারণ লাস্ট ল্যাপটা তো এখনো বাকি।